পাঙ্গাস মাছের বোনা কিন্তু খেতে ততটা খারাপ লাগে না, সুন্দর করে ভেজে সুন্দর করে তরকারি রান্না করলে কিন্তু ভালোই লাগে। আর আমি আজকে পাঙ্গাস মাছ বোনা করছি, তো মাছগুলো আমি সুন্দর করে এখানে সুন্দর করে ভেজে নিতেছি। তো আমি ছোট ছোট করছি, কারণ ছোট ছোট করে কাটলে মশলাগুলো ভিতরে যায় আর খেতে খুবই ভালো হয়, তরকারিটাও খুব ভালো হয়। বিশেষ করে বড় মাছ আর জ্যান্ত মাছটা কিন্তু অন্যরকম স্বাদ আর কি পাঙ্গাস মাছের। তো মাছগুলো কিন্তু সুন্দর করে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। আমি কাঁচা মাছ কখনো খাই না আর কি, তো সুন্দর করে এভাবে ভেজে আমি রান্না করি। তো পাঙ্গাস মাছের এক ভুনা ভাজি আর কি খেতেই ভালো লাগে, কিন্তু এছাড়া কিন্তু তরকারিটা বেশি একটা ভালো লাগে না। তো মাছটা কিন্তু খুবই ভালো লাগছে, বড় ছিল বলে। তো এই মাছগুলো সুন্দর করে আমি ভেজে নিচ্ছি। তো ভেজে নেওয়ার পর সুন্দর করে এই মাছটা আমি সুন্দর করে বোনা সিস্টেম আর কি রান্না করব। তো ওখানে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে, তো আমি তেলটা একটু কমিয়ে দেবো, কারণ এমনিতে পাঙ্গাস মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল থাকে, তাই আমি একটু তেলটা মানে কমিয়ে দিছি। তো এখানে পানি দিয়ে সুন্দর করে মশলাগুলো আমি ব্যবহার করব। আর আমি আগে তো বলছি যে আমি কিন্তু বেশি মশলা খেতে পারি না, কারণ মানে মশলাটা আমার গন্ধ করে আর কি, গন্ধ লাগে। তো মাছে আমি বেশি মশলা খাই না। তো ধনিয়ার ফাঁকি ছাড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ছাড়া আমি অন্য কোনো মশলা আমি অ্যাড করি না আর কি মাছের ভিতর। তো এইভাবে আমার ভালো লাগে খেতে। তো যে যেভাবে অভ্যস্ত আর কি সেরকম। তো সুন্দর করে কষানো হলে এখানে আমি টমেটোগুলো দিয়ে দিব। সুন্দর করে টমেটোগুলো দিয়ে দিতেছি। টমেটোগুলো দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা আমি কষাবো, মানে হালকা পরিমাণ কষাবো আর কি। তো কষিয়ে সুন্দর করে আমি পরিমাণ মতো তারপর পানিটা দিয়ে দিব। তো আমি পানিটা দিয়ে দিচ্ছি, পানিটা দিয়ে দেওয়ার পর সুন্দর করে এখানে একটু জাল করে তারপর আমি মাছগুলো দিয়ে দিব। তো দেখেন এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা পরিমাণ আর কি জাল করব। তো আমার মনটা একেবারে ভালো না, শরীরটা ভালো না, তাই মানে কথা ভিতর থেকে বের হইতেছে না আর কি, শরীরটা অসুস্থ। তো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো দেখেন আমার তরকারিটা কিন্তু সুন্দরই হয়েছে। তো একটু জিনিস সব কিছুই ভালো, বেশি জিনিস কিন্তু খাওয়া যায় না আর খেতেও বাজে লাগে, বিরক্ত লাগে। তো একটু একটু জিনিস রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে খুবই। দেখেন তরকারির কালারটা কিন্তু সুন্দর হয়েছে, তো খেতেও খুব ভালো লাগছে। অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন, দেখেন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।